নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী। ভ্রমণ পিয়াসী মনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি সন্ধান দেব গ্যাংটকের একটা দারুণ হোটেলের। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজ শুরু হতেই আমরা আকাশপথে পাড়ি দিলাম আমাদের অত্যন্ত প্রিয় সিকিমের উদ্দেশ্যে। দুপুর একটার ইন্ডিগো ফ্লাইটে নিজের শহর আর পবিত্র গঙ্গার দর্শন করে নীল আকাশ ছুঁতেই কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে আর এক অসাধারণ দৃশ্য এনে হাজির করল। হিমালয়ের ধবল শৃঙ্গগুলি নীল আকাশের ধবল মেঘের মতো মনে হলো যেন আকাশেই ভেসে আছে। আর আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দরভাবে দেখতে পাবো কল্পনাতেও ভাবিনি। বাগডোগরা পৌঁছে আমরা তিনজনের জন্য একটা ছোট ক্যাব 2800 টাকায় বুক করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। সেবক রোড ধরে এগোতেই দেখা হলো সুন্দরী পাহাড়ি তিস্তার সাথে। তবে বর্ষাতে তিস্তার পাড়ে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা তিস্তায় চলে যেতেও দেখলাম। এই পাহাড়ি পথে নদী, পাহাড়, ঝর্ণা, জঙ্গল সব মিলিয়ে এত বৈচিত্র্য যা প্রকৃতি প্রেমিকদের বারবার আকর্ষণ করে। এরপর একে একে তিস্তা বাজার, মেল্লি, রংপো পার করে দু এক জায়গায় চায়ের বিরতির পর গ্যাংটকে হোটেলে পৌঁছতে প্রায় সন্ধে 7:30 বেজে গেল। আমাদের গাড়ি এসে থামলো একটা আলো ঝলমলে হোটেলের সামনে, যার নাম সামিট হোটেলস অ্যান্ড রিসর্টস, নামনাং কোর্টিয়ার্ড অ্যান্ড স্পা। এমজি মার্গ থেকে হাঁটা পথে এই হোটেলের দূরত্ব মাত্র 5 মিনিট মতো। বিজি গ্যাংটকে যেখানে কার পার্কিং একটা বিগ ইস্যু, সেখানে এই হোটেলেই আছে এদের নিজস্ব কার পার্কিং এরিয়া। ব্যস্ত গ্যাংটকে একটা এত সুন্দর হোটেলের পরিবেশ পেয়ে আমার প্রথম দেখাতেই বেশ ভালো লাগলো। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকে হোটেলের রুম বুক করে যাই না। তার একটাই কারণ, স্পটে গিয়ে আমার হোটেল পছন্দ হলে আমি তবেই সেখানে স্টে করতে বেশি পছন্দ করি। 25 ডিসেম্বরের ছুটির কারণে অল রুমস তখন সোল্ড আউট, জাস্ট 1 রুম লেফট ভগবানের কৃপায়। যাই হোক, সব মিলিয়ে হোটেলের পরিবেশ আর রুম পছন্দ হওয়ার পর আমরা একটা রুম বুক করি। এরপর হোটেল থেকে আমাদের উত্তরীয় দিয়ে ওয়েলকাম জানানো হয়। এই হোটেলের আমাদের একটা করে এরকম ওয়েলকাম জানানো হয়েছে, এখানকার ট্র্যাডিশন এটা। এবার চলুন ছোট করে দেখিয়ে দিই আমাদের প্রথম দিনের রুমটা। সকালে এখান থেকে আমি পুরো ভিউটা দেখাবো। টি কফি অ্যারেঞ্জমেন্টস, জল দেওয়া আছে, এটা সিটিং অ্যারেঞ্জমেন্টস। বেশ পরিষ্কার কমফোর্টেবল একটা রুম উইথ রুম হিটার, যেটা ঠান্ডায় অত্যন্ত প্রয়োজনীয় বলে আমার মনে হয়। এছাড়াও রুমে আছে এভরি মডার্ন অ্যামিনিটিস। বাথরুমটিও বেশ ক্লিন অ্যান্ড ওয়েল অর্গানাইজড। আমাদের রুমের ট্যারিফ পড়ল 4000 টাকা উইথ ব্রেকফাস্ট। পরের দিন আমরা এই হোটেলেরই একটা অন্য বড় রুমে শিফট করি, যার ট্যারিফ 6000 ইনক্লুডিং ব্রেকফাস্ট। এটা এই হোটেলের ডাইনিং এরিয়া, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ অ্যান্ড কন্টিনেন্টাল ফুড অ্যাভেলেবল। ফুড কোয়ালিটিও বেশ ভালো। সারাদিনের ক্লান্তির পর গরম গরম ডিনার করে রাতটা বেশ ভালোই কেটে গেল। গুড মর্নিং সবাইকে। এটা সুন্দর সকাল গ্যাংটক থেকে।
এখন এই হলো আমার চা আমি রেডি করছি, ব্রেকফাস্ট করব। খুব তাড়াহুড়ো আছে কারণ আমাদের গাড়ি চলে এসেছে, আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর কথা। এখন 9টা বাজে, তাড়াতাড়িও না, মানে একটু দেরি করে ফেলেছি আমি, 8:30টায় বেরোনোর কথা ছিল, আমি লেট। যাই হোক, তো এখন এই খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আমরা যে যাচ্ছি বাবা মন্দির, নাথুলা পাস, এগুলো দেখতে যাচ্ছি। এখানে জানিয়ে রাখি, এটা এই হোটেলের কোনো পেড প্রমোশন নয়, তাই যে কোনো ইনফরমেশনের জন্যে হোটেলের ওয়েবসাইট ভিজিট করুন। আমি শুধু এই হোটেলে স্টে করে একটা ওভারঅল আইডিয়া আপনাদের প্রেজেন্ট করলাম। এই ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকুন আর পরের ভিডিওর জন্য সঙ্গে থাকুন। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।